এর জন্য আমি এই বর্তমান যারা আছেন মদিনা ইসলামের যারা থাকতে চান সবসময় খেয়াল করবো সাহাবাদের ইতিহাস পড়বেন, সাহাবাদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন। এর হলো বাস্তব। সাহাবাদের ঘটনা পড়বেন, এ হলো বাস্তব। নবীর ইতিহাস পড়বেন, এদের জীবনী পড়বেন, তা দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা দিনের দিকে আস্তে ধাবিত হব। আর সবচেয়ে বড় কথা হলো সব সময় খেয়াল রাখবেন যে আমার অবস্থাটা কি, নিজের দিকে খেয়াল রাখবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আমার হালাত কি, আমার অবস্থাটা কি। যারা তরবিয়াতে আসছেন দায়ী হয়ে যান, দায়ী হয়ে যান, ফেকের ঢুকান যে মদিনা ইসলাম বাস্তবায়ন করতে হবে। এর জন্য আমার দাওয়াত দিতে হবে, সবচেয়ে বেশি দাওয়াত দিতে হবে। দাওয়াত 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 আমাদেরকে বেশি দিতে হবে। তার নিসবত কয় প্রকার বলছিলাম? আর এক প্রকার তাওয়াজ্জু, নিসবত, তাওয়াজ্জু এটা হলো। আর একটা ইত্তেহাদি, ইনশাআল্লাহ আর একদিন বলবো। আল্লাহ আমাদের সবাইকে নিসবত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমাকে আল্লাহ পাক মাফ করে দেন। ইনইকাসি, ইলকাই, ইসলাহি আর একটা ইত্তেহাদি। ইত্তেহাদি মানে সালেক এবং শায়েক এক হয়ে যাওয়া, শায়েক ইত্তেহাদ এক হয়ে যাওয়া। তার চিন্তা ভাবনা, তার দর্শন, তার মত, তার পথ, এর মধ্যে পার্থক্য না থাকা। কি না থাকা ভাই? পার্থক্য না থাকা। এই নিসবত ইত্তেহাদি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। এদের মধ্যে নিসবত ছিল নিসবত ইত্তেহাদি। কি নিসবত? নিসবত ইত্তেহাদি। কেমন? বদরের ময়দানে 70 জন কাফের ধরা পড়ছিল। নবী আলাইহিস সালাত মশওয়ারা করলেন যে তাদের ব্যাপারে কি করা উচিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাদেরকে হত্যা করে ফেলেন। সাহাবারা বলেছেন তাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার কাছে ছিলেন না, নবী আলাইহিস সালাত কাছে ছিলেন না। সাহাবারা প্রস্তাব আবু বকর রাদিয়াল্লাহু তার কাছে যে তাদের ব্যাপারে কি ফয়সালা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু বললেন দিয়াত দিয়ে ছেড়ে দেওয়া উচিত, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া উচিত। অথচ নবী আলাইহিস সালাত মত এইটাই ছিল, কিন্তু কাছাকাছি ছিলেন না, কিন্তু তার মতের সাথে ইত্তেহাদ। এই একই হালাত হুদায়বিয়া সন্ধির সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধি করতে চাইছেন, কিন্তু সাহাবারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন। আবু বকর সিদ্দিক ভিন্ন খিমার মধ্যে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে আপনার মত কি? বললেন আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি, হজ করার জন্য আসছি, আমরা যুদ্ধ করতে যাবো কেন? আমরা তাদের সাথে সন্ধি করে ফেলি। নবী আলাইহিস সালাতু কাছে ছিলেন না, কিন্তু নবী আলাইহিস সালাতু যে মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই মত ইত্তেহাদি। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিসবত মানে সম্পর্কটা ছিল ইত্তেহাদ, এক, ভিন্ন। অর্থাৎ সালেক এবং শায়েকের মতের সাথে হুবাহু মিলে যাওয়া। এইটা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চমৎকার উদাহরণ বয়ান করছেন। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আহম্মদ সের হেদ রহমতুল্লাহ, আহম্মদ সের হেদ রহমতুল্লাহ আলাইহি, যেনাকে বলা হয় মুজাদ্দিদ আল ফিসানি, ইনি হলো খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন, মুরিদ ছিলেন। আহম্মদ সের হেদ যেনাকে কি বলা হয়? মুজাদ্দিদ আল ফিসানি। এই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আপনার ঘটনা অনেকেই জানেন, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বাদশাহ আকবর মারা গেছে। বাদশাহ আকবর মারা যাওয়ার পরে তার ছেলে জাহাঙ্গীর মাস্তাদে বসছে। কি বসছে ভাই? জাহাঙ্গীর। মোগল সাম্রাজ্য শুরু হয়েছে বাবরের থেকে। বাদশাহ বাবরের থেকে মোগল সাম্রাজ্যের সূচনা হয়। বাদশাহ বাবর খুব শক্তিশালী ছিল, মারাত্মক শক্তিশালী। দুইজন
সেরকম পুরুষকে বগলজাত করিয়া সোজাসুজি পাহাড়ে উঠতে পারতো বাদশাহ বাবর। এত শক্তি ছিল তার। এরকম দুইজন মানুষকে এরকম বগলজাত করিয়া সরাসরি পাহাড়ে উঠিয়া যেত। বাদশাহ বাবরের যেই মানে স্থান, তার যে প্রসাদ, সেটা পাহাড়ের উপরে ছিল, অনেক উপরে। সেখানে আমরা গেছিলাম দেখার জন্য। বাদশাহ রাজসিংহাসন। বাদশাহ বাবর অনেক শক্তিশালী ছিল। সাধারণত বরফের পুকুরে সাঁতার কাটা স্বাভাবিক অভ্যাস ছিল। বরফের পুকুরে সাঁতার কাটা এটা তার স্বাভাবিক অভ্যাস ছিল। এখন বুঝেন তার তাকত কি অবস্থা বাদশাহ বাবরের। বাদশাহ বাবরের ছেলে হুমায়ুন, এই হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, এই শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, আলমগীর না আওরঙ্গজীব, যাকে বলা হয় বাদশাহ আলমগীর, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলী। প্রায় 11 বছর বয়সেই তো বাদশাহ আকবর ক্ষমতায় বসছে। বেচারা এক জাহেল মানুষ ছিল। এই জাহালাতের কারণে বিভিন্ন ঋষি মনীষী পাদ্রীরা চারপাশে ভিড় জমাইছে এবং তার দ্বারা যা ইচ্ছা তাই করাইছে। এর মধ্যে এক বড় নামধারী আলেম ছিল যে সবসময় বাদশার অনুকূলে ফতোয়া দিত, আবুল ফজল ফয়জি। আবুল ফজল ফয়জি। এই কম বখতকে আল্লাহ পাক অনেক এলেম দান করছে। এই কম বখতকে আল্লাহ পাক অনেক এলেম, দুনিয়ার প্রচুর এলেম দান করছে, যা চিন্তা করতে পারবেন না। এই কম বখত নালায়েক বিনা নক্তার হরুফ দিয়ে কোরআনের তাফসীর লেখছে। আপনি বুঝেন কত মেধা এবং কত জ্ঞান। বিনা নক্তার হরুফ, যেমন আলিফ, বায়ের নিচে নক্তা, তার উপরে নক্তা, সায়ের উপরে এই শব্দ ব্যবহার করে নাই। বা তা সা, জিম ব্যবহার করে না, হা ব্যবহার করছে। খ ব্যবহার করে নাই, দাল ব্যবহার করছে। জাল ব্যবহার করে নাই, র ব্যবহার করছে। সিন ব্যবহার করছে, শিন ব্যবহার করে নাই। ত ব্যবহার করে, জ ব্যবহার করে নাই। এখন বোঝেন যে বিনা নক্তার হরুফের শব্দ দিয়ে যদি কোরআনের তফসিল লাগে তাহলে কি পরিমাণে এলেমের দরকার, কি পরিমাণে জানার দরকার। কম বখতকে আল্লাহ পাক এত এলেম দান করছে, এত জানা জানতো। এলেম ছিল কিন্তু তাকওয়া ছিল না, মাওলার ভয় ছিল। এর জন্য নবী আলাইহিস সালাম কি বলছেন জানেন? আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। ক্বালা মান হু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা উলামা উসু। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। ক্বালা মান হুয়া? ক্বালা উলামা উসু। আহমদ, মুসনাদ আহমদ এর রওয়ায়াত আছে। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি তোমাদের ব্যাপারে একদল মানুষকে দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর মনে করি, বেশি ভয় করি। আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। তোমাদের জন্য একদল মানুষকে দাজ্জালের ফিতনার চেয়ে বড় ভয়ঙ্কর মনে করি। ক্বালা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে সে? বলে উলামা উসু, এই বদকার, এই দুনিয়াদার আলেম, এ হলো দাজ্জালের চেয়ে মারাত্মক। দাজ্জাল মানুষকে ধোঁকা দিবে, এটা জায়েজ, এইটাই জান্নাতের পথ। হককে বলবে এটা গুমরাহির পথ। দাজ্জালের মূল কাজটা কি? ধোঁকা দেওয়া। বলেন, দাজ্জালের মূল কাজটা কি? দাজ্জালের মূল কাজটাই ধোঁকা দেওয়া। যেটা জান্নাত না সেটাকে জান্নাত বলা, যেটা জাহান্নাম সেটাকে জান্নাত বলা, যেটা মিথ্যা সেটাকে সত্য বলা, যেটা সত্য সেটাকে মিথ্যা বলা, যেটা হক রাস্তা সেটাকে গলত বলা, যেটা গলত রাস্তা সেটাকে হক বলা। এইটাই হলো দাজ্জালের কাজ। এই যে শোনেন না দাজ্জাল দাজ্জাল, দাজ্জালের মূল কাজটা কি? কি করে? জোরে বলেন। দাজ্জালের মূল কাজটা হলো ধোঁকাবাজি।
বলবে আমি সব, আমি জান্নাতের মালিক, এটা কি ভাই? ধোকা। আমি জাহান্নামের মালিক, এটা কি? আমার উপরে যে ঈমান আনবে সে নাজাত পেয়ে যাবে, এটা কি? দাজ্জালের মূল কাজটাই হলো ধোকা। ঠিক একদল আলেম তাদের কাজটাই হলো ধোকা। আনা মিন গায়রি দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল ক্বালা মান হুয়া ক্বালা উলামা উসু। এই উলামা উসু এই খুব মারাত্মক। এই যুগে যে উলামা উসু আছে কি নাই? এই ঠিক তদ্রুপ এই আবুল ফজল ফয়জি এইটাও ছিল উলামা উসু। অর্থাৎ বাদশাহ আকবর যা বলতেছে জায়েজ, কি দিয়া? কোরআন হাদিসের দলিল দিয়া। যা বলতো হ্যাঁ জায়েজ, এই যে দলিল। যা বলতো জায়েজ, এই যে দলিল। ঠিক দেখবেন বর্তমান জমানাও আধুনিক ইসলাম ওলারাও এই ওলামা ইসুর মাধ্যমে সবকিছু কথা কয় না, সবকিছু জায়েজ। আগে ছিল ওই ওলামা ইসু একসময় যেটাকে নাজায়েজ মনে করতো, এখন সেইটাকে একই ব্যক্তি। এইটি হলো ওলামা ইসু, এইটি হলো ওলামা ইসু। এদের সব সময় খেয়াল হইলো দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, ফিতনা। তো বাদশাহ জাহাঙ্গীর এটি হলো বাদশাহ আকবরের সন্তান। বাদশাহ আকবর সে দ্বীন ইলাহি প্রবক্তা। দ্বীন ইলাহিটা এই যে বর্তমান জমানায় আধুনিক ইসলাম, এ পর্দা থাকবে, পর্দা থাকবে না, হ্যাঁ এটা হলো নিউ ভার্সন বলতে পারেন। এটা দ্বীন ইলাহি নতুন প্রকাশ, নতুন অপশন, নিউ ভার্সন। এটা হলো বাস একটা নতুন আধুনিকতা চলে আসছে। ইসলামও থাকবে, মেয়েরাও থাকবে, উলঙ্গ মেয়েরাও থাকবে, ইসলামও থাকবে, উলঙ্গ মেয়েরা মিছিলও করবে, ইসলামও থাকবে, ইফতার মাহফিলও থাকবে, আবার উলঙ্গ মেয়েরা পাশে বসে ইফতারও করবে। ইসলামও থাকবে, মিথ্যাও চলতে থাকবে, ধোঁকাবাজিও চলতে থাকবে, হাততালিও চলতে থাকবে, ঢোলও চলতে থাকবে, তবলাও চলতে থাকবে। ওই নিউ ভার্সন আর কি, যেটা আপনি বলতে পারেন আর কি ইসলামে। ঠিক এই একই কাজ করছে ওই দ্বীন ইলাহি। বাদশাহ আকবর মারা গেছে, বাদশাহ জাহাঙ্গীর তার প্রবক্তা ছিল। বাদশাহ জাহাঙ্গীর তার বাবার অনুসরণ করতেছিল। মোজাদ্দেদ আল ফিসানি আহমেদের যুদ্ধ করে থেকে অ্যারেস্ট করছে। কি করছে? অ্যারেস্ট করে ফেলাইছে। এর জন্য মোজাদ্দেদ আল ফিসানি বলা হয়। মারাত্মক পেলে আর অ্যারেস্ট করে ফেলাইছে। বাদশাহ জাহাঙ্গীরকে তিনি তওবা করাইছেন, তার কাছে বয়াত হয়েছে। কার কাছে? এই মোজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কাছে কি বয়াত হয়েছে? এই বাদশাহ জাহাঙ্গীর বয়াত হয়েছে, তার ইত্তেবা অনুসরণ শুরু করছে। সাচ্চা মুসলমান হয়ে গেছে বাদশাহ জাহাঙ্গীর পরবর্তীতে। সাচ্চা মুসলমান, এক নম্বর মুসলমান হয়ে গেছে। কিসের কারণে? সোহবাতের কারণে। কিসের কারণে ভাই? সোহবাত ছাড়া কিচ্ছু হয় না। সোহবাত আসল, সোহবাত দামি, সোহবাতের কোনো দামি নেই। যাই হোক, ওদিকে আমি যাব না। সেই মোজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহর বয়াত গ্রহণ করছেন খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে। খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহকে বয়াত গ্রহণ করছেন। এই বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একজন সাকরেদ ছিল নান ভাই, তার নাম ছিল বাকিবুল্লাহ। তার নাম ছিল কি? বাকিবুল্লাহ। বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি খুব মেহমান নওয়াজি করতেন। একদিন তার কাছে মেহমান আসছে, কিন্তু তার কাছে মেহমানদারি করার মতো কোনো খাদ্য ছিল না, পরেশান। তাই রুটিওয়ালা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি রুটির ব্যবসা করতেন, মানে হোটেল ছিল। তিনি খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি হালাত দেখে বুঝতে পারছেন হজরতের মেহমান আসছে, কিন্তু মনে হয় খাদ্য নেই। তিনি টুকরি ভইরা খানা টানা সব কিছু নিয়ে আসছে, টুকরি ভইরা নিয়ে আসছে। আসুদের মতো মেহমানরা খাইছে। বাকিবুল্লাহ রহমান খুব খুশি হয়ে গেছে। খুশি আর বলতেছেন, তুমি আমার কাছে কি চাও? বলে আমি আপনার মতো হইতে চাই। বলে এটা কোনো দামি হইল না, আমার মতো হইতে চাই। অন্য কিছু চাও? বলে না, আমি আপনার মতো হইতে চাই। আবার বলছে না, এইটা না, অন্য কিছু বলো। বলে আমি আপনার মতো হইতেছি। এরপরে খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাকে হুজরার মধ্যে নিলেন, সারা রাত তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার পরে
ফজরের পরে যখন বের হয়ে আসছেন, দেখা যায় বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই এবং খাজাব রহমতুল্লাহ হালাত করে এক হয়ে গেছে, চেহারার মধ্যে এক হয়ে গেছে। কিন্তু পার্থক্য হলো এই, বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই সুস্থ ছিলেন, হুশে ছিলেন, কিন্তু নান ভাই যে বাকিবুল্লাহ, তিনি হুশে ছিলেন না, মাজুব হয়ে গেছেন। অর্থাৎ যে তাওয়াজ্জুটা আস্তে আস্তে দেওয়ার কথা ছিল, যে এটা একসাথে দেওয়ার কারণে সে সহ্য করতে পারেন না। এর জন্য তাওয়াজ্জু একসাথে দেওয়া ঠিক না। এর জন্য খেয়াল করে দেখছেন, সবক বাতাবার সময় সবসময় বলা হয় যারা নিজের সবকে আছেন তার উপরে সবকের খেয়াল রাখবেন না। অনেক সময় দেখা যায় এটা করার কারণে অনেকের মধ্যে ভিন্নতা, সমস্যা সৃষ্টি হতেই পারে। তো এই যে ইত্তেহাদি, অর্থাৎ এমন তাওয়াজ্জু, যে তাওয়াজ্জুর কারণে সালেক এবং শাগরেদ এক হয়ে যাওয়া, এটিকে বলে নিসবতে ইত্তেহাদি। দেখবেন নিসবতে ইত্তেহাদি যাদের মধ্যে আছে, এই নিসবতে ইত্তেহাদি যাদের মধ্যে আছে, এরা দেখবেন শায়েখ যে ফয়সালা করে তাদের ইশকাল করে না, প্রশ্ন তুলে না, বলে হুজুর যা করছে ঠিক আছে, বুঝে আসে না। কিন্তু যাদের মধ্যে নিসবত নাই, দেখবেন তারাই শুধু ইশকাল তুলে, প্রশ্ন করে। এটা আমাদের মধ্যে নাই, কি আমাদের মধ্যে নাই? এর বাস্তবতা নাই। একদল লোক দেখবেন হুজুরে বলছে, কোন প্রশ্ন নেই, ইত্তেহাদ, হুজুর ঠিক করছে। আর একদল লোক কথা কয় না। এই যাদের মধ্যে নিসবত নাই, এই লোকগুলি যে কোনো টাইমে পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু যাদের মধ্যে নিসবত আসছে, তাদের সহজে পরিবর্তন হওয়া সম্ভব নয়। আপনি কি খেয়াল করিয়া দেখছেন এইবার সবচেয়ে প্রশ্ন কারা বেশি তুলছে? একজন খেয়াল করে দেখছেন সবচেয়ে বেশি প্রশ্ন কারা তুলছে আমাদের মধ্যে? আমাদের লোক কারা? যাদের মধ্যে কথা কয় না, যাদের মধ্যে এরাই দেখবেন সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে। কিন্তু যাদের মধ্যে নিসবত আছে, একজনও কোনো, কারণ নিসবত নাই তো, নিসবত ইত্তেহাদি নেই, এরা সবচেয়ে বেশি প্রশ্ন তারা তুলছে। এর জন্য এই নিসবত থাকা দরকার। এই সমস্ত বয়ান কিন্তু দেখবেন এই আধুনিক ইসলামের মধ্যে এই সমস্ত বয়ান কিন্তু কাজে লাগবে না। কিন্তু এরা বুঝবেই না আবার নিসবত টেসবত কি, এরা কিন্তু এগুলি বুঝবেই না। অথচ হাদিসে হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিসবত দিবেন, ফাখাযানি ফাগাত্তানি। এইটা মদিনার ইসলামের মধ্যে এখন ওই হালাত আছে, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে এই হালাত নেই। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করে দেন, আল্লাহ গুনাহ খাতা maaf করে দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের মেহেরবানি করে সবাই গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ রহমতের আজকে ৬ষ্ঠ দিন চলিয়া যাইতেছে, জানি রহমত পাইলাম কি পাইলাম। আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করেন, আল্লাহ গোটা মাখলুকাতের উপর রহমত নাযিল করেন, আল্লাহ গোটা মানুষের উপর রহমত নাযিল করেন, আল্লাহ গোটা মুসলমান মুমিনদের উপর রহমত নাযিল করেন। আল্লাহ এই মাজলিসের উপর রহমত নাযিল করেন, আল্লাহ এই তরিকার উপর রহমত নাযিল করেন, আল্লাহ মাসলাক মাযহাবের রহমত নাযিল করেন। মাওলা হে, আমরা যারা হাত তুললাম, জানি না কেন মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যখন মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবাই তোমার আযাবকে maaf করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন, মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন, দাদা জানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন, আমাদের বংশের সমস্ত মুমিন মুত্তাকিনের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। এই তরিকার সমস্ত মুজাহিদদের, এই তরিকার সমস্ত মাশায়েখদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন।
গোটা দুনিয়ার মুমিন মুত্তাকিনের কবরকে জান্নাতের বাগিচা আমাদের আহলে আওলাদ আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।